বর্ষার কথা মাথায় রেখে ছাদ বাগানটাকে গুছিয়ে নিয়েছিলাম। আপনারাও দেখেছিলেন যে আমি ছাদ বাগানটা আগে কেমন ছিল আর পরে কীভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন আবার বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে আর ওইদিকে ড্রেনের মুখগুলো একটু মনে হচ্ছে সমস্যা হচ্ছে। তাই ছাদ বাগানটাকে আবার একটু অন্যরকমভাবে করব। আর তার জন্যই ছাদ বাগানটাকে আবার করে ফেলেছি এলোমেলো। তো কি করব না করব, আজকে কতটুকু কাজ করতে পেরেছি সেই সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি পুরোটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো ছাদ বাগানে বর্ষার কথা মাথায় রেখেই ছাদ বাগানটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। কাঠ দিয়ে ইঁট দিয়ে একটু উঁচু করে গুছিয়েছিলাম, কিন্তু ড্রেনের কাজগুলো আমি ক্লিয়ার রাখতে ভুলে গিয়েছিলাম। তো কিছুদিন আগে এইখানে যে ড্রেনটা আছে এইখানে ড্রেনটাকে ক্লিয়ার করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আর বলেছিলাম আর একটা ড্রেন আছে সেখানটাও একটু ক্লিয়ার করতে হবে, কিন্তু করা হয়ে উঠছে না। আর একটা ক্যারেট সরাতে গিয়ে দেখলাম ক্যারেটের নিচেগুলো বেশ স্যাঁতস্যাঁতে মতন হয়ে গেছে। তাই ভাবলাম ছাদ বাগানটাকে একটু ঘুরিয়ে দেওয়া ভালো, কারণ যেখানগুলো খালি আছে ওখানগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই ক্যারেটের নিচের অংশগুলো যেখানে ইঁট আছে বা ক্যারেটের নিচের অংশগুলো কিন্তু বেশ স্যাঁতস্যাঁতে মতন হয়ে রয়েছে, কারণ এই দিকগুলোই একটু বেশি ঢাল, দুদিকটা খুবই ঢাল আর মাঝখানটা বেশ সুন্দর উঁচু। তাই ভাবলাম যে ঢালের দিকগুলো আর ড্রেনের কাজগুলো একটু ক্লিয়ার রেখে ছাদ বাগানটাকে আবার একটু নতুন করে সাজাবো, কারণ ছাদ বাগান করতে গিয়ে ছাদের ক্ষতি হবে, সেরকমভাবে কাজ না করাই ভালো। তাই ছাদ বাগানটাকে আবার এলোমেলো করে ফেলেছি। আজকে অনেকটাই কাজ করেছি আর সেই কাজগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এখানে যে সমস্ত গাছগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই গাছগুলোকে সব এইখানে যা কিছু আছে সব ছাদের মাঝখান দিক করে সরিয়ে দেব। আর এইখানটা একদিন দুদিন বৃষ্টি হোক বা রোদ উঠুক, এখানটা একটু আমি শুকনো করতে দেব। যদি বৃষ্টি হয় পরিষ্কারভাবে ধুয়ে যাবে, তারপরে যখন শুকনো হবে পরিষ্কারভাবে শুকনো হয়ে যাবে। তারপর আবার আমি এই দিক থেকেই নতুন করে ছাদ বাগানটাকে গোছানো শুরু করব। তো প্রথমে ছাদ বাগানটা কী অবস্থায় আছে দেখতেই পেলেন। আর এই যে আমি কাজ শুরুও করে দিয়েছি, এই যে এই বট গাছটা ওই দিকে নেটের সঙ্গে আটকে গিয়েছিল বলে এই যে দেখুন আমি কেটে বার করে নিয়েছি পাতাগুলোকে ছাড়িয়ে। তো এটা করতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। আর এগুলো সমস্ত কিছু সরিয়ে নেবার পর আমি এই দিক থেকে টবগুলো সরানো শুরু করেছি। তো ওই দিকেও যে সমস্ত গাছগুলো ছিল, লেবু গাছ, বেগুন গাছ, বাগানবিলাস গাছ, দত্তপ্রিয়া, ওগুলো কিন্তু ওই দিকের দেওয়াল থেকে সব সামনের দিকে নিয়ে চলে এসেছি। পিছনের দিকের ছাদটা পুরোটাই ফাঁকা করে রেখেছি, কারণ ওই দিকটা পুরো শুকনো হলে ওই দিক থেকেই আমি শুরু করব ছাদ বাগানটাকে গোছানো। মানে আমি করতে চাইছি যে যতটুকু পরিষ্কার করব সেখানটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে ধুয়ে শুকনো হয়ে যাবে। তারপর আবার নতুন করে আমি ওখানে গাছগুলো রাখবো। তাহলে কি হবে, গাছ মানে ছাদটাতে ক্ষতি হবে না। ছাদে যে ইটের জন্য সামান্য যে জলগুলো মানে জমছে, স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকছে, তো সেই জিনিসটাও হবে না। তাই আমি পুরো ওই দিকটা ক্লিয়ার করে রেখেছি। আপনারা দেখুন আমি একটু একটু করে কাজ করছি আর একটু একটু করে ক্লিপিং নিচ্ছি, কারণ পুরো কাজটা তো দেখানো সম্ভব হয়ে উঠবে না, কারণ তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর আমরা যারা বাগান করি আমাদের অবশ্যই উচিত ছাদ বাগানটাকে এরকম মাঝে মধ্যে এদিক ওদিক করা, তাহলে কিন্তু ছাদ বাগানটা অর্থাৎ ছাদটা খুব ভালো থাকবে, কোনো রকম ক্ষতি হবে না। আর গাছগুলোতেও দেখুন এই সামনের গোলাপ গাছগুলোয় কী সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। আর আজকে প্রচুর পরিমাণে পর্তুলিকাগুলো খুব বড় বড় হয়ে ফুটেছে। আর রঙগুলো এত মিষ্টি, কি সুন্দর দেখতে লাগে।
দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আজকে পর্তুলিকা ফুটেছে, আর বেশ বড় বড় সাইজের। আর সমস্ত গাছগুলোই কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে, কারণ বৃষ্টি পাচ্ছে বলে। আর এখানেও দেখুন হলুদ রঙেরগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে রয়েছে। আর ওপরের গাছগুলোয় বেশ কিছু আবার ঘাস পাতা বেরিয়ে গেছে, তো ওগুলোও আবার পরিষ্কার করে দেবো। তো ছাদ বাগানটা একটু একটু করেই পরিষ্কার করব, যেহেতু ছাদটাকে ধুয়ে শুকনো করে তারপর আবার গাছগুলো রাখবো। তো সমস্ত টবগুলোকেও আমি একবারে যেমন এদিকে যখন রেখেছিলাম প্রুনিং করে কাটিং করে নতুন করে যখন ফেব্রুয়ারি মাসে এই কাজটা আমি করেছিলাম, কারণ ডিসেম্বর মাসে আমার পক্স হয়েছিল। তারপর একটু একটু করে সুস্থ হতে হতে গাছগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছিল। আর তারপর ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পর থেকে আমি করেছিলাম সমস্ত গাছকে হার্ড প্রুনিং করেছিলাম, মানে সমস্ত গাছ রিপোর্টিং করেছিলাম, শেকড় কাটাই ছাঁটাই করে ডাল ফাল সমস্ত কিছু কেটে ছেটে ফেলে দিয়ে গাছগুলোকে এদিকটায় নতুন করে সাজিয়েছিলাম। তারপর গাছগুলো এত সুন্দর গ্রোথ নিয়েছে, এত সুন্দর পাতা ছেড়েছে। নাকচম্পা গাছে, কাঠচম্পা গাছে তো একটা করেও পাতা ছিল না, সেই জায়গায় গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। আসলে আমরা শেকড় কাটতে বা ডালপালা কাটতে ভয় পাই, কিন্তু ভয় পেলে হবে না, এই কাজগুলো আমাদের করতেই হবে। আর আমার কলকে ফুলের গাছগুলোও আপনারা দেখেছেন, আমি যখন কাটে ছাঁটাই করেছিলাম পুরো গাছগুলোকে কিন্তু যখন রিপোর্টিং করেছিলাম পুরো শেকড়গুলোকে আমি কেটে ফেলে দিয়েছিলাম, ডালপালা সমস্ত কিছু আমি কেটে ফেলে দিয়েছিলাম। আর এখন দেখুন আমার কলকে গাছগুলো কত সুন্দর হয়ে আছে। প্রতিনিয়তই আপনাদের দেখাই যে গাছগুলো কত সুন্দর হয়ে আছে। আগের ভিডিওতেও দেখেছিলাম কত প্রচুর পরিমাণে কুঁড়ি ছিল, কারণ প্রতিদিনই প্রচুর পরিমাণে কলকে গাছগুলোতে ফুল ফুটছে। তো ছাদ বাগানটা এখন দেখুন আমি এইদিকে সমস্ত গাছ, মানে অনেক বেশি গাছ এখানে নিয়ে চলে এসেছি। আর ওই দিকটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন এদিকে সমস্ত গাছ এইদিকে নিয়ে চলে এসেছি। আর কাঠগুলোকে একটু দাঁড় করিয়ে শুকনো করতে দিয়েছি, ইঁটগুলোকেও একটু আড়া খাড়া করে রেখেছি যাতে ইঁটগুলোও একটু সুন্দরভাবে শুকনো হয়ে যায় বা ধুয়ে যায় বৃষ্টিতে। দুদিন একদিন শুনছি বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি হয় বৃষ্টিতে যদি ধুয়ে যায় ইঁটগুলো ভালোই হবে। আর এবারে আমি একটু অন্য রকমভাবে ইঁটগুলো রেখে কাঠগুলো রাখবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে পোকামাকড় বা কেঁচো না হয়, তার জন্য একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন আমি পুরো এই দিকটা পরিষ্কার করে নিয়েছি, সমস্ত গাছ ওদিকে করে দিয়ে পরিষ্কার করে মাটিগুলোকে রোগড়ে রোগড়ে তুলে নিয়ে আর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এইখানে যে ড্রেনটা আছে এইখানটায় কিন্তু একটু বেশি স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো এগুলো সরিয়ে দিয়েছি। আর এই ড্রেনগুলো আমাকে অবশ্যই খালি রাখতে হবে, আর একদম দেয়ালের সাইডগুলো আমি খালি রাখবো। তো কিভাবে কি আমি ছাদ বাগানটা গোছাবো আপনাদের সঙ্গে অবশ্যই প্রতিনিয়ত শেয়ার করব। তো আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে কি গাছটা ছাদ বাগানটাকে করব। আর দেখে বুঝতেই পারছেন যেখানগুলো শুকনো ছিল শুকনো আছে, আর যেখানে ইঁটগুলো ছিল আর ক্যারেটগুলো তার ওপর ছিল সেই অংশগুলোই একটু স্যাঁতস্যাঁতে মতন হয়ে আছে। তো দেখুন আমি ইঁটগুলোকেও এখানে জড়ো করে রেখেছি, সব মানে এক জায়গায় নেই, ইঁটগুলো 2-3 জায়গায় জড়ো করে করে রাখা আছে। আর সমস্ত গাছ এদিকে করে দিয়েছি। এদিকটা পেছন দিক থেকে একটু একটু করে করবার পর সামনের দিকে একটু একটু করে আসবো, যেমনভাবে আসতে থাকবো সেরমভাবে ছাদ বাগানটাকে ধুয়ে ওইভাবে পুরো পরিষ্কার করে শুকনো করে নিয়ে তারপর আমি আবার সেখানে গাছ রাখবো। আর ওই দিকের মাচাটাকেও একটু অন্যরকমভাবে করে দেবো, ওখানটাও অতটা জায়গা মাচাটা রাখার ফলে একটু অসুবিধা হচ্ছে, তো ওখানেও অনেকটা জায়গা নষ্ট হচ্ছে, যাতে কোনো রকমভাবে জায়গা নষ্ট না হয় আর ছাদ বাগানটাও পরিষ্কার থাকে আর ছাদটারও কোনো রকম ক্ষতি না হয়, সেরকমভাবে আবার একটু বুদ্ধি খাটিয়েছি। তো সেরকমভাবে করে দেখব যে কিছু সমস্যা হচ্ছে নাকি। এখন যতদূর আমি বুঝতে পারছি ড্রেনের দিকগুলো, মানে 2 সাইডে ড্রেন রয়েছে, তো সাইডের দিকগুলো একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, একটু স্যাঁতস্যাঁতে মতন হয়ে থাকছে। আর সেটা যাতে না হয় আর গাছের নিচে দিয়ে যাতে সুন্দরভাবে হাওয়া চলাচল করতে পারে, সেটা
লক্ষ্য রাখতে হবে, সেরম মতনভাবে গাছগুলো রাখতে হবে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।